নেতৃত্ব দর্শনে তাই হস্তিনানগরের রাজ্যের দায়িত্ব ভার দিয়ে গেলেন আমার হস্তে। হরিনাম সংকীর্তন সাধন ভজন চলো চলো হরিনাম সংকীর্তন বন্দনা কুমন্ত্র করার জন্য আমরা হস্তিনানগর বাড়ি করব। ভজন সাধন হবে না হস্তিনানগরে হরিনাম বন্ধ করার জন্য করলেন আগমন। অপরদিকে হস্তিনানগরের সমস্ত রমণীগণ তারা সন্তার অতিরাজি শ্রীকৃষ্ণ গুণগান করতে করতে হস্তিনানগরের দিকে পড়ছে। তাদের মার্দনা করো প্রভু অন্ধকারে প্রভু এই যে এই দেবী ছবি যে তোমারই জ্ঞান গোনা মানুষ গাইছে তোমারই আমরা শ্রীকৃষ্ণ বসুদেব ছাড়া অন্য কারো কোনো
না রাজকুমার, আমরা শ্রীকৃষ্ণ বসুদেব ছাড়া অন্য কারো গুণগান করতে পারি না। তোমরা হস্তিনানগরে বলিব হরিনাম সংকীর্তন সাধন ভজন, কিন্তু না, এই আমি কিছুতেই করতে দেব না। ওরে মোর ভাতৃগণ, ওরে মোর ভাতৃগণ, এই সমস্ত নগরীদের চরম কঠোর নির্যাতন। আমি হলাম হস্তিনার যুবরাজ দুর্যোধন। যুবরাজ, আমরা শ্রীকৃষ্ণ বসুদেব ছাড়া অন্য কারো নাম গুণগান করতে পারবো না। যুবরাজ, আমাদের ছেড়ে দিন। যুবরাজ, আমাদের ছেড়ে আমার শরীরে নেই কোন দয়া, নেই কোন মায়া। আমি হলাম হস্তিনার যুবরাজ দুর্যোধন। তোমরা যদি না করো নাম সংকীর্তন সাধন ভজন, আমি তোমাদের কুমার, তুমি কি নারীর বেতা বলছো না? আমরা যৌবনা নারী মানুষ, তুমি আমাদের ছেড়ে এগো নারীর ব্যথা বুঝে সেইটা বড় ওগো নারীর ব্যথা বুঝে সেইটা বড় ওগো নারীর জীবন, দুঃখের জীবন। হাসি মুখে সইতে ওগো নারীর জীবন, দুঃখের জীবন।
কি কর্ম করছো দুর্যোধন? নারী নির্যাতন মহাপাপ দুর্যোধন, নারী নির্যাতন মহাপাপ। তুমি এই অপকর্ম করো না দুর্যোধন, তুমি এই অপকর্ম করো না। কৃষ্ণ বসুদেব বিবাহাতু কারণে হস্তিনামরে করিলেন আগমন। বসুদেব, তুমি আমার জ্ঞান দিতে এসেছো বসুদেব, আমি তোমার জ্ঞান নেব না বসুদেব। আমি হলাম হস্তিনার যুবরাজ দুর্যোধন। যাও বসুদেব, এখান থেকে ফিরে যাও। তুমি পাণ্ডবদের গিয়ে জ্ঞান দাও বসুদেব, তুমি পাণ্ডবদের গিয়ে জ্ঞান দাও। দুর্যোধন, তুমি অপকর্ম করো না দুর্যোধন। নারী নির্যাতন মহাপাপ দুর্যোধন, মহাপাপ। নারী নারী নারী। তুমি কি জানো না বসুদেব? পিতৃগৃহে তো দূরের কথা, গুরুর গৃহে যাওয়াও নিষিদ্ধ বসুদেব। তোমায় আমি আমন্ত্রণ করে ডাকিনি বসুদেব, তুমি বলে যেও না বসুদেব। তুমি এখন হস্তিনানগরে দুর্যোধনের আয়তে রয়েছ। যাও বসুদেব, যাও, এখান থেকে ফিরে যাও, নইলে আমি তোমায় অপমানিত করবো বসুদেব, আমি তোমায় অপমানিত করবো। দুর্যোধন, তুমি এ কর্ম করো না দুর্যোধন, তুমি এ কর্ম করো না। বসুদেব, কি করবো না করবো আমি তোমার কাছে নেবো। আমি হলাম হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন। তুমি এখান থেকে ফিরে যাও বসুদেব, তুমি এখান থেকে ফিরে যাও। দুর্যোধন, আজ তুমি আমায় অবজ্ঞা করিলে দুর্যোধন, আজ তুমি আমায় অবজ্ঞা করিলে। তোমার এই নারী নির্যাতন, এই মহাপাপেই হবে কুরু বংশের ধ্বংসের। শ্রীকৃষ্ণ, তোমার বচন সীমার মধ্যে রাখো বসুদেব। শ্রীকৃষ্ণ, তুমি ভুলে যেও না, তুমি এখন হস্তিনানগরের আয়তে রয়েছ। ওরে মোর ভাতৃগণ, বিলম্বের নাই বিজাত। এই হস্তিনানগরে না হবে শ্রীকৃষ্ণর বসুদেবের নাম ভজন সাধন। চলো চলো, আমরা তন্ন তন্ন করে ভ্রমণ করি এই হস্তিনানগর। আপনার চরণে শতকোটি প্রণাম। হে রমণীগণ, আর নাই কোনো তোমাদের ভয়ের কারণ। তোমরা সকলেই নিজ নিজ আলয়ে করো ভগবান। নারায়ণ হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব হস্তিনানগরের সমস্ত রমণীগণের দুর্যোধনের হাত থেকে রক্ষা করলেন ও চলে গেলেন। গান্ধার রাজ্যের রাজা, তার বাল্যবন্ধু সুবল রাজা, রাজসভায় সুবল রাজাকে গিয়ে বললেন, তার শতপুত্রকে নিয়ে হস্তিনানগরে হরিনাম সংকীর্তন করতে করতে আগমন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের কথা মতো মহারাজ সুবল তার শতপুত্রকে নিয়ে হস্তিনানগরে হরিনাম সংকীর্তন করতে করতে আগমন করলেন। কিন্তু এদিকে হস্তিনার যুবরাজ মহাপাপী দুর্যোধন তার সুবল রাজার শতপুত্র ও সুবল রাজাকে অন্ধকার কারাগারে দিলেন। অন্ধকার কারাগারে দিয়ে দিনের পর দিন নিজের পরে হত্যা করতে করতে সুবল রাজার ৯৯ পুত্র না হারিয়ে হাহাকার হতে হতে মারা গেলেন এবং প্রাণ হারালেন। শেষ পর্যন্ত সুবল রাজার জ্যেষ্ঠ পুত্র বেঁচে রইলেন মহাবীর যোদ্ধা শকুনি। শেষ পর্যন্ত প্রাণ হারালেন অন্ধকার কারাগারে মহারাজ সুবল। তাই বীর যোদ্ধা শকুনি
মহাযজ্ঞের আয়োজন করলেন অন্ধকার কারাগারে তার সমস্ত ভাতৃগণ তার পিতা সুবল রাজার হস্তে দিয়ে। সেই হস্তে দিয়ে মহাযজ্ঞ করলেন। সেই যজ্ঞ হলো কুরু বংশ ধ্বংস যজ্ঞ। সেই যজ্ঞ পুণ্যে উঠে এলো মহাপাশা। সেই পাশা নিয়ে হস্তিনানগরে আগমন করলেন। হস্তিনানগরে আগমন করে পাশার চালে দুর্যোধনকে বধ করে পঞ্চপাণ্ডবের বনবাস 12 বছর বনবাস হয়ে 1 বছরের অজ্ঞাতবাস করলেন। 13 বছর অজ্ঞাতবাস শেষ হলো। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আরম্ভ হলো। দিনের পর দিন কুরুক্ষেত্রের যুদ্ধ পার হতে হতে সমস্ত বীর যোদ্ধাগণ বীর গতিপ্রাপ্ত হলেন। 18 দিনে যুদ্ধের যাওয়ার জন্য দুর্যোধন নিজ প্রাসাদের দিকে করছে না বাবা। আমার রাজ ভয় দূরে তবে যে কলঙ্ক তুমি করো তা করো ও হে বোঝা করো তা করো ও হে রাখো রে গিরিধারী লজ্জা রাখো রে নিজ পক্ষের দিকে করেছেন আগামা নিত্য বিনয় করলেন নিত্য শিল্পী সুনীল চন্দ্রবাজি। Come on,
পরে আমার 99 ভাইকে হত্যা করেছে পিতামা বিশ্বকে, হত্যা করেছে গৌরবর্ধনাথ, এমনকি আমার পরেও মৃত্যু অঙ্গরাজ বর্ণকে। আমি তার প্রতিশোধ নেব, কোথায় বানর? আমি রণস্থলে যাবো বন্ধু, আমার তুমি নির্জনতা নেই, সাজে সজ্জিত করো। আমি তোমায় এই যুদ্ধে যেতে দেব না গো, স্বামী। তুমি যুদ্ধে যেও না। ভানু, এই কথা তোমার মুখে বলা না। তুমি কি জানো না ভানু, ওই কৃষ্ণ বসুদেব ছলনা করে পাণ্ডবদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এদের পরে আমার 99 ভাইকে হত্যা করেছে ভানু, হত্যা করেছে পিতামা বিশ্বকে, হত্যা করেছে গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য, এমনকি আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণকে। আমি যে তাদের প্রতিশোধ নেব, আমি আমার 99 ভাইয়ের তার প্রতিশোধ নেব ভানু। তাই তুমি আজ আমায় বীর যোদ্ধার নেই সাজিয়ে দাও ভানু, সাজিয়ে দাও। স্বামী গো, তুমি একটিবার ভেবে দেখেছো স্বামী, তোমার চোখের সামনে পরে তোমার 99 ভাই রণস্থলে প্রাণ হারিয়েছে পিতামা বিশ্ব, প্রাণ হারিয়েছে গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, প্রাণ হারিয়েছে তোমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। সেই যুদ্ধে তুমি একটা কি করবে স্বামী? তুমি যে গুরু বংশের শেষ সকল স্বামী, তার তুমি ওই পাণ্ডবদের হতে কঙ্ক দিয়ে দাও স্বামী, ওই অঙ্গপ্রস্থ দিয়ে দাও স্বামী। তুমি তবু ওই যুদ্ধে যেও না গো স্বামী, তুমি যেও না। ভানু, তুমি ভুলে যেও না ভানু, তুমি হস্তিনার যুবরাজ দুর্যোধনের অর্ধাঙ্গিনী। আজ তোমার মুখে কথা বানাই না ভানু, আজ তোমার মুখে কথা বানাই না ভানু। শুনো স্বামী, আজ রণেতে যাইও না তুমি, আজ আমি দিব না তোমায় যেতে। তুমি সাজায় না মরে, আমি ভাগিনারি তোমায় বিনয় করি। ভালো, আজ আমি তোমায় কথা দিচ্ছি ভালো, আজ আমি রণস্থলে গিয়ে ওই সূর্য অস্ত দেওয়ার পূর্বেই পঞ্চমণ্ডলের মস্তক ছেদন করে, সঙ্গে কৃষ্ণ বসুদেবের মস্তক ছেদন করে আমি ষষ্ঠ মস্তক নিয়ে আসবো হস্তিনার রাজ দরবারে। ওই আমি ভাগিনারি তোমায় বারণ করি, আজ আমি জীবন তোমায় দেব।
বিনয় করি আগামী জীবন তোমায় দেবে আগামী জীবন তোমায় দেবে ভালো ভালো এ সময় তোমার কাকা করি সন্ধ্যা ভালো তুমি আমায় বীর সন্তান নেই সত্যি দাও ভালো আমায় সূর্য উদিত করেছে সূর্য উদিত হবে আমায় যেতে হবে রণস্থলে তাই তুমি কান্নাকাটি না করে আমায় তুমি বীর সন্তান নেই সাজিয়ে দাও ভালো আমি তোমায় কথা দিচ্ছি ভালো আমি আজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে ওই পঞ্চমণ্ডলের বস্ত্রচ্ছেদন করে আমি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ মুসলিমের বস্ত্রচ্ছেদন করবো স্বামী গো জীবনে তুমি আমার কথা শুনবে না স্বামী আজ আমি তোমায় বাধা দেব না স্বামী এসো স্বামী এসো আজ আমি তোমায় বীর যোদ্ধার নেই সাজিয়ে দি স্বামী বীর যোদ্ধার নেই সাজিয়ে দি আজকের যুদ্ধে পঞ্চমণ্ডলে বস্ত্রচ্ছেদন করবে স্বামী এই নাও স্বামী তীরবান এই নাও স্বামী এই তীর দিয়ে তুমি যুদ্ধ করবে স্বামী এই তীর দিয়ে তুমি যুদ্ধ করবে এই নাও স্বামী তুমি গলা ধারণ করো স্বামী এই গলা দিয়ে তুমি ভীমসেনের হত্যা করবে স্বামী ভীমসেনের হত্যা করবে স্বামী এসো আজ আমি তোমায় বিজয় মালা পরিয়ে দিই স্বামী বিজয় মালা পরিয়ে দিই সজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মহারণস্থলের দিকে আগমন করলেন অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা পঞ্চপাণ্ডব রণস্থলের দিকে আগমন করছে তাহলে কি দুর্যোধন আজ রণস্থলে আসেনি বসুদেব? দুর্যোধন আজ রণস্থলে আসেনি না ভীমসেন না, তুমি জানো না ভীমসেন আজ দুর্যোধন প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছে ওই দৈপান হ্রদের মধ্যে। আজ দুর্যোধন প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছে দৈপান হ্রদের
শক্তি বাহুতে থাকে জীবন আর যুদ্ধ বাহুতে থাকে যদি বল উঠে জমিনছে আমার সঙ্গে করো হরা আজ তুমি আমায় মারবে ভিনসে এসো এসো তুমি আমায় মারো এসো এসো ভিনসে যুদ্ধ করি আমি যে দুর্যোধনের গদাগ্রহণ সহ্য করতে পারছি না বসুদেব আমি যে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি বসুদেব আমি কেমন করে যুদ্ধ করবো বসুদেব তুমি ওভাবে যুদ্ধ করলে দুর্যোধনকে নিধন করতে পারবে না বিনছে দুর্যোধনকে নিধন করতে তুমি তোমার গদাগ্রহণ ওই দুর্যোধনের অনুরোধে করো ভিনসে দুর্যোধনের অনুরোধে করো নইলে তুমি দুর্যোধনকে নিধন করতে পারবে না ভিনসে তাই করবো বসুদেব তাই করবো কোথায় কোথায় মহাপাপী দুর্যোধন আজ আমি তোরে নিজ হস্তে করিব নিধন
দিয়েছিলাম দুর্যোধন, আমি গান্ধারীকে বচন দিয়েছিলাম, আমি পাঞ্চালীকে বচন দিয়েছিলাম, আমি আজ আমি দ্রৌপদীর বচন সম্পূর্ণ করিলাম দুর্যোধন। আজ আমি তোমার উর্বর করে হত্যা করলাম। আজ আমি আমার প্রতিজ্ঞা সম্পূর্ণ করলাম বসুদেব, আজ আমি আমার প্রতিজ্ঞা সম্পূর্ণ করলাম। আমি দ্রৌপদীকে দিয়া বচন সম্পূর্ণ করলাম বসুদেব, আমার প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করলাম। এদিকে রণস্থলে ভীমসেনের হস্তে মহামানী দুর্যোধন বীরগতি প্রাপ্ত হলেন। সেই সংবাদ বলেন তার অর্ধাঙ্গিনী পত্নী ভানুমতী। তাই ভানুমতির রণস্থলের দিকে আগমন করছেন। আমি তোমায় বারবার বাধা দিয়েছিলাম, আমি তোমায় বারবার করে বলেছিলাম স্বামী তুমি এ যুদ্ধে যেও না স্বামী। আমি তোমায় বলেছিলাম স্বামী পঞ্চ পাণ্ডবদের ইন্দ্রবস্ত্র ফিরিয়ে দেয় স্বামী। তুমি আমার কথা একটিবার শুনলে না স্বামী। এই তো করিতে ঠাকুর আজ এই মহাসমরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে বিধি, আমার স্বামীকে আমার কাজ থেকে কেন কেড়ে নিলে? এই ভাঙা কপালে ও বালুকের বুঝিল না জনম দিয়া যদি আমাকে নারী জনম দিয়া
পুত্রকে আমি কিভাবে সহ্য করবো ঠাকুর? বলে দাও বিধাতা, বলে দাও। হায়রে বিধি, কি করি শিখার সিন্ধু কেন অদিকে অদিকে অত্যানগরতে মহারানী গান্ধারী জনস্থলে থেকে আগমন করছে। তোমার পুত্র
ওরে মা তোমার শীতের সিঁদুর কেড়ে নেওয়া গাই হলো কৃষ্ণ বসুদেব ওই আমি কি করিব কোথায় কথা গেলে আমি পাবো গো তোমার শীতের সিঁদুর কেড়ে নেওয়ার দায়ী ওই বসুদেব শ্রীকৃষ্ণ ওই বসুদেব শ্রীকৃষ্ণ ওরে আমার রিয়া গেল আমি তুমি যেমন আমার চোখের সামনে আমার ছোট পুত্রকে কেড়ে নিলে বন্ধুদেব তুমি কেড়ে নিলে আমার ছোট পুত্র বধুর শীতের সামনে আমি তোমায় অভিশাপ দেব বন্ধুদেব আমি তোমার অভিশাপ দিলাম বসুদেব তোমার যদুকুল ধ্বংস হবে বসুদেব যদুকুল ধ্বংস হবে আর তুমিও আমার মতো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বসুদেব চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই হলো ছোট পুত্র জননী গান্ধারী রবি মহারানী আজ আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম মহারানী আজ আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম যাও মহারানী যাও তোমার পুত্র দুর্যোধনের কাজের ব্যবস্থা করো মহারানী তোমার পুত্র দুর্যোধনের কাজের ব্যবস্থা করো ওরে পুত্র কাঁদিস না রে তোরা আইনা রে বাবা আজ আমার দুর্যোধনের মৃতদেহ চিন্তার মধ্যে নিয়ে চল না রে বাবা
আজ আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে চিতার মধ্যে নিয়ে যাও। ওরে পুত্র দুর্যোধন, মাটির দেহ মাটির রে, মাটির দেহ মাটির রে, পুরে হবে পুরে হবে এ দেহ পচা দেহ গরম কিসে পুত্র আরে পুত্র দৌড়াই না রে বাবা, আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে নিয়ে চলাই সীতার পরে। আমার পুত্র দুর্যোধনের মৃতদেহকে নিয়ে চল সীতার পরে। কেহ বাঁকাই নরি আজ তার জনাবে কান্দে বইরা যার জনাবে কান্দে বইরা বলবে হরি 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 পুত্র সাধের ঘর সবে
এখানেই করিলাম সমাপন। এই বলাখানি আমাদের মহান মঞ্চ আমরা তৃতীয় দিন মঞ্চস্থ করলাম। এই বলাখানির মধ্যে নাচে গানে তালে জুড়ে যাবে, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করে দেবে।